আপনারা যারা ছোট গরুর খামার বানাতে চাচ্ছেন, মনে করেন যে 5টা গরু পালন করবেন, এই ক্ষেত্রে আপনাদের গরুর ঘর বানাতে আপনার কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আমি একটা বিস্তারিত ধারণা দেবো। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মানে 5টা মতো গরু যারা পালন করবেন তাদের জন্য মনে করেন যে এটা উপযুক্ত ভিডিও। কত টাকা মতো খরচ হবে আমি বিস্তারিত এখন বলবো। এখন তার আগে একটা জিনিস বলি, আপনারা যারা নতুন খামারি, মানে মনে করেন যে খামার করতে চাচ্ছেন, গরু বেশি করেই পালতে চাচ্ছেন, মনে করেন যে আপনি 10টা 15টা গরু পালতে চাচ্ছেন, কিন্তু আমি আপনাদের বলবো যদি আপনারা 10টা 15টা করেও গরু পালতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আগে মানে গরুর মানে ঘর বড় করেন, সমস্যা নাই, কিন্তু গরু পালন করেন অল্প, 4টা বা 3টা বা 5টা দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি করেন। অর্থাৎ গরুর একটা ভাবধারা আপনি যখন বুঝতে পারবেন, তারপরে আপনার গরুটা পালন করা উচিত। এখন আসা যাক যে আমার এই পুরো শেডটা তৈরি করতে কত টাকা লাগছে। আর এখন আপনাদের যারা 5টা করে মানে গরুর ঘর বানাবেন, মানে 5টা গরু পালবেন, এরকম একটা ঘর বানাবেন, তাদের জন্য কত টাকা মোট খরচ হতে পারে, হ্যাঁ কি। তো এখন আমার এখানে একটা জিনিস আমি আপনাদের একটা সাধারণ ধারণা দিই। আমার এখানে মোট দেখেন 60টা কিন্তু গুড়া, 1 2 3 4 5 6 7, এই 60টা কিন্তু আমার এখানে গুড়া। এই 60টা কিন্তু গরু বাঁধার মতো। তো আমি এইটা বানাতে আমার মোট মনে করেন যে 40,000 টাকার বেশি খরচ হয়েছে। তো আপনারা যদি মনে করেন এখানে যে আপনার এইটা আছে সেটটা আছে, অর্ধেক বানান, মানে 5টা গরুর জন্য যদি বানান, অর্ধেক না, মানে যেহেতু আমার 60টা, তাহলে আপনার অর্ধেকের বেশি। তো সেই হিসাবে আপনার একটা খরচ কীরকম আসবে আমি আপনাদের বলি। আমার এখানে লাগছে মনে করেন যে মোট 1700 ইট, 1700 বলতেছি, প্রায় 2000-এর কাছাকাছি লাগছে ইট। কারণ মনে করেন যে আমার হচ্ছে নিচে দেওয়া লাগছে 2000-এর কাছাকাছি লাগছে, কিন্তু আমার 1700 আমি ধরবো মোট হিসাব। তো আপনাদের এখানে মনে করেন যে 12 থেকে 1300 মতো ইট লাগবে। 12 থেকে 1300 বা 1000 ইট হইলেও হয়ে যাবে যদি আপনাদের স্থান ঠিক থাকে। আর যদি আপনারা যদি 5টার মানে গরু মানে গুড়া বানাতে চান, তো আপনার এই 5টার জন্য আপনার মনে করেন যে আপনি যদি একটা মিস্ত্রির কাছে ধারণা নেন, তাহলে পরে আপনার 1000 ইটের কথা বলবে। তো আপনি একটু বেশি করে নেবেন, সমস্যা কি, 1100 ইট নিয়ে আসবেন। মানে 1000 ইট 1100 ইট মতোই লাগে আপনার। আমি 1200-1300 বললাম, সেটা যদি একটু আরেকটু যদি ভালো করে করতে চান, অর্থাৎ এই গুড়ার এই যদি বড় করতে চান সেই ক্ষেত্রে, তো আপনাদের ওরা সর্বোচ্চ 1000 ইটের কথা বলবে, যে 1000 ইট হইলে পরে আপনার 5টা গরু পালন করার মতো একটা গুড়া হয়ে যাবে। তো এখন আপনার মিস্ত্রির একটা যে খরচ আছে, মিস্ত্রিটা আপনার মনে করেন যে 2 দিনও লাগতে পারে, আবার মনে করেন যে 3 দিনও লাগতে পারে। এখানে মিস্ত্রি কয়জন থাকবে সেটার উপর নির্ভর করবে। এখন আপনার ইটের দামটা যদি ধরেন, তাহলে মনে করেন যে ইট হচ্ছে আপনার বর্তমানে দাম একটু বেশি, 10,000 টাকা করে মানে লাগবে 1000। আর যদি আপনি 2 নাম্বার ইট নেন, মানে 9,000-এর মধ্যে হয়ে যাবে, বা 8,000-এর বেশি লাগবে এরকম। তো আপনার ওখানে 10,000 টাকা ইটের পিছনে ধরেন। আপনার মনে করেন যে বালি, যে বালিটা আছে মোটা বালি 50 ফিট যদি লাগে, ওইটার দাম আপনার 1700 টাকা লাগবে মোটা বালিটা। আর চিকন বালি বর্তমানে 1000-1200 টাকা মনে হয় গাড়ি 100 ফিটের, ওইটা আপনার লাগবে, এটা আপনার খরচের মধ্যে আসবে। তো আপনার মনে করেন 10, ওইদিকে আপনার 1700, তাইলে মনে করেন 13,000 টাকায় ধরেন, 13,000। আর মনে করেন যে আপনার এই যে এই জিনিসগুলো দেখায় আপনার, এই যে এই জিনিসটা, এই যে এই রকম জিনিসগুলো নিয়ে আসা লাগবে। এটা হচ্ছে আপনার গরু বাঁধার জন্য যে হচ্ছে এটা আপনার 50 টাকা পিস মনে নিবে, 5টার জন্য মনে করেন যে আপনার 250 টাকা ওখানে চলে যাবে। এখন উপরে যে টিনের বিষয়টা, আমি দেখেন টিনটা যে টিন দিছি, এখানে যে টিন দিছি, এই টিনটা মনে করেন যে এখান থেকে কিন্তু আমার ভাগ করা, বুঝছেন, এখান থেকে ভাগ করা, এদিকে 6 ফিট এদিকে 6 ফিট, অর্থাৎ আমার এই উষারে প্রস্থ আমার হচ্ছে 12 ফিট আছে, আর এদিকের বিষয়টা আলাদা। তো আমার মানে দৈর্ঘ্যের বিষয়টা আলাদা। প্রস্থ মনে করেন যে আপনার 6 দিয়ে আমি 12 ফিট বানাই নিছি। তো টিন মনে করেন যে আমি সেরকম 12 ফিটের টিন পাইলাম না, মানে যেটা পাই সেটার দামও বেশি হয়ে যায়, মনে করেন পত্তা পড়ে না। তো আমি 6 ফিটের টিন আমি হচ্ছে একটা নিজের পত্তা মতো সুবিধা মতো একটা মূল্য নির্ধারণ করে আমি সেটার উপর নিছি। এখন মূল্য আমি নিজের মতো করে নির্ধারণ করলাম কীভাবে, এটা ভাই প্রত্যেকটা টিন হচ্ছে ভাই মিলিমিটারের উপর নির্ভর করে আপনার হচ্ছে টাকা ধরে, এবং হচ্ছে কোম্পানির উপর নির্ভর করে দাম কম বেশ আছে। তো আমি আমার পত্তা মতো করে এভাবে আমি নিয়ে আসছি। তো আপনার টিনের খরচ হইবে সর্বোচ্চ আপনার কত টাকা ভাই, 1500 টাকার মতো খরচ হবে 5টা গরুর জন্য। 1500 টাকার মতো টিন লাগবে, বা 2000 টাকা আপনি ধরেন। তাইলে পরে মনে করেন যে ওদিক 13,000, এদিক 2000, আপনার 15,000। হ্যাঁ, আর আনুষঙ্গিক মিস্ত্রির যে খরচটা আছে, এটা দিয়ে আপনার হাতে যদি 20,000 টাকা থাকে, তাইলে মনে করেন যে আপনি আপনার গোয়াল ঘরের যাবতীয় যে 5টা গরু পালতে চাচ্ছেন, এই যাবতীয় যা যা লাগবে 20,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এই যে যেমন এই খুঁটি টুটি আছে, এই খুঁটির দামটা, চারপাশে বেড়া টেড়া দিয়ে ওই মনে করেন যে আনুষঙ্গিক আপনার বেড়া, তো মনে করেন যে আপনি ফুল দিবেন না, গরুর ঘরে কিন্তু ফুল বেড়া দেওয়া ঠিক না, মানে হাফ রাখতে হবে। তো আপনার মনে করেন যে 20,000 টাকার যদি লাগে মানে থাকে, এই 20,000-এর মধ্যে ইনশাল্লাহ আপনার একটা 5টা গরু পালন করার মতো মানে একটা শেড হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যারা বানাইতে চাচ্ছেন তাদের বলবো যে এই সময়ই বানাই ফেলেন, কারণ বর্তমানে গরুর দাম একটু কম আছে, ছাগলের দাম একটু কম আছে।
কিনে আপনারা পালন করা শুরু করেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।